শান্তনু রয়েছে আপনার সঙ্গে। রাজ্যের বাম সংগঠনগুলো, বাম ছাত্র সংগঠনগুলো মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমকে সাংবাদিকতার পাঠ দিতে ভালোবাসেন। সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকতা কিভাবে করতে হয়। তো গত শুক্রবারের ঘটনা, তারপরেও সংবাদ মাধ্যমকে সাংবাদিকতা, সংবাদের কীভাবে সংবাদ মাধ্যমকে কাজ করা উচিত, এসব নিয়ে অনেক কথা তারা বলেছেন। এবং এরপর তারা একটি ভিডিও দেখিয়ে বলছেন, যদি সংবাদ মাধ্যমের সাহস থাকে তাহলে এই ভিডিওটা দেখা। চ্যালেঞ্জ নিউজ18 বাংলাকে। তো আমরা সেই চ্যালেঞ্জ নিলাম। ওরা বলছেন এই ভিডিও শুক্রবারের, এই ভিডিও মৌলালির। তো আমরা ফ্যাক্ট চেক করলাম, ভিডিও মৌলালির, ভিডিও শুক্রবারে। ফ্যাক্ট চেক করলাম চ্যালেঞ্জ নিয়ে। নিউজ18 বাংলা ফ্যাক্ট চেক করে কি পেল এই ভিডিওয়ে দেখুন। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ18 বাংলা এখনো অবধি দেখায়নি। পারলে আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। ধর্মতলায় যেটা হয়েছে, মানে আমাদের সহকর্মীদের ওপর আক্রমণ, সেই আক্রমণ নিয়ে অনেক চর্চা হয়েছে এবং সেই চর্চার মাঝে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে অনেকেই একটা ভিডিও শেয়ার করছেন বা একটা ভিডিওর কথা বলছেন এবং চ্যালেঞ্জ করছেন যে বড় বা সংবাদ মাধ্যমের নাকি সেই ভিডিও দেখানোর সাহস নেই। ভিডিও দেখলেন। এবার মধুজা সেন রয়, বাম নেত্রী, আপনারা প্রত্যেকেই চেনেন, তিনি 25 তারিখেই একখানা পোস্ট করলেন, যে পোস্টটা চোখে পড়ল এবং সংবাদ মাধ্যমকেই কটাক্ষ করলেন। কি লিখেছিলেন একটু পড়া যাক। তিনি লিখেছিলেন, মধুজা সেন রয়, তিনি লিখেছিলেন, আজ এসএফআই সহ বাম ছাত্র আন্দোলনের নেতারা প্রেস কনফারেন্স করে এই ভিডিও দেখানোর আগে আপনি কোনো মিডিয়াতে এই ভিডিও দেখেছেন? আমি দেখিনি, ভুল হলে বলে দেবেন। এখন প্রশ্ন ছিল, কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা সত্যিই কি এই দৃশ্যটি দেখেননি, নাকি তারা দৃশ্যটি দেখে নিজেদের হাউসকে পাঠিয়েছিলেন কিন্তু হাউস এই দৃশ্যটি সম্প্রচার করেনি? আমি বিশ্বাস করি অধিকাংশই দ্বিতীয় দলে পড়েন। তাঁর স্টেটমেন্ট এটা। হ্যালো কর্পোরেট মিডিয়া, আপনাদের এক্সক্লুসিভগুলো বড্ড একপেশে হয়ে যাচ্ছে। কেন বলুন তো? ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, কোনোটা নিয়ে এক্সক্লুসিভ বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনারা করতে পারলেন না? প্রশ্ন করেছেন। এই রে, এতগুলো প্রশ্ন করে ফেললাম, আবার বলবেন নিরপেক্ষ সাংবাদিকতার পাঠ পড়াচ্ছি। সাংবাদিকতার পাঠ অবশ্য আপনারা গত কয়েকদিন থেকে আমাদের পড়াচ্ছেন, আমাদের কিভাবে সাংবাদিকতা করা উচিত, কী কী স্টোরি দেখানো উচিত, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনারা করে থাকেন এটা। যাই হোক, তা আপনারা যখন, এবং আপনি তো একা নন, দেবাঞ্জন বাবু এসএফআই তিনি তো রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন। চ্যালেঞ্জ ছুড়ে কি বললেন সেটাও এবার শুনুন। দেখাবেন, এটা দেখাবেন। এরা কারা? মৌলালি যুব কেন্দ্রে জুম করো, সামনে থেকে দেখাচ্ছি। এরা কারা? মৌলালি যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ছুটছে। এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকেছিল, দম থাকলে এদের ধরে দেখান। এবং আমি বলছি আপনাদেরকে, বিগ মিডিয়া হাউস যারা, তারা দম থাকলে এই ভিডিও সম্প্রচার করুক। তাহলে দেবাঞ্জন বাবু, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু দুঃখের বিষয়, এই চ্যালেঞ্জে যে আপনাকে একটু বিপাকে পড়তে হচ্ছে। কেন? কোন ছবির কথা তারা বলছেন? এই ছবিটা, এই ছবিটা কথা তারা বলছেন যে এটা নাকি মৌলালি মোড়ের ছবি। ভালো কথা, আমরা একটু ফ্যাক্ট চেক করতে গেলাম।
গুগলেও এই ছবিটা পাওয়া গেল বেশ সুন্দর করে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আবার কি দেখলাম তারপর বলুন তো? ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখতে পেলাম বড় বড় একটা ফ্যাক্ট চেকের হেডলাইন, ভিডিও ফ্রম রাঁচি শেয়ার্ড অ্যাজ স্টোন পেল্টিং অ্যাট সিজেপি র্যালি ইন কলকাতা। বাংলা করে খুব সহজে বলি, রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। এবার রাঁচির ছবিটা দেখবেন, সেটাও তাহলে দেখাই। ঝাড়খণ্ডের একটা মিডিয়া হাউস থেকে পাওয়া এই সেই ছবি, একটু বড় স্ক্রিন করা যাক। দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি এবং যেই ক্যারেক্টারকে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে সেই ক্যারেক্টার রয়েছেন, পেছনে নীল জামা, এখানে গেরুয়া, তার পেছনে গেরুয়া জামা, এরা প্রত্যেকেই রয়েছেন কিন্তু এখানে। ফায়ার ব্রিগেডের গাড়ি সব রয়েছে, তাই না? আর এইটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রাঁচিতে। এই হচ্ছে তার গোটা সিনারিও, গোটা অঞ্চলটা। দেবাঞ্জন বাবু, মধুজা ম্যাডাম বা এসএফআই এবং বাম ছাত্র সংগঠনগুলোর আরও যারা বলছেন মিডিয়া হাউস সম্পর্কে অনেক কথাই তো বললেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর একটা ছোট্ট কথা, সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। কয়েকজন মিসক্রিয়েন্ট তারা ওখানে গন্ডগোল করেছে বলে দেখা যাচ্ছে, ভিডিও পাওয়া গেছে, তোমরাও দেখিয়েছো, সবাই দেখেছে। তাদের অনেককে আটক করা হয়েছে। পুলিশ আজকে তাদের নিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করার মতো করে চেষ্টা করছে। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনও অবধি দেখায়নি। আমি অনুরোধ করব তোমার অফিসে যাদের কাছে তুমি এইটা পাঠাবে তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। মৌলালি যুবকেন্দ্রের বাইরে, তুমি নিচের লেখাটা ইগনোর করো, মৌলালি যুবকেন্দ্রের বাইরে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, একটি পুলিশের গাড়িতে বিজেপির কতগুলি গুন্ডা উঠে ঢিল ছুটছে, টমেটো ছুটছে। আমি অনুরোধ করব জুম করে দেখাতে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটি গ্রেপ্তার হয়নি কেন? দেবাঞ্জন হয়তো পরের দিন সকালে আদালতে এটাই জানতে গেছিল যে মিসক্রিয়েন্টদের মধ্যে কে হিন্দু কে মুসলমান দেখা হচ্ছে। মিসক্রিয়েন্টদের মধ্যে যারা মিছিলকে অ্যাটাক করলো, যারা উস্কানি দিল বাইরে থেকে, যারা সাংবাদিকদের ওপর তাণ্ডব করলো, তাদের মধ্যে বিজেপির লোক হলে কি ছাড় দিয়ে দেওয়া হচ্ছে? বিচার দেবেন বলে বসে আছেন, যারা তদন্ত করবেন বলে বসে আছেন, তারা এক পেশে, তারা একদেশদর্শী, তারা নিরপেক্ষতার জায়গা বজায় রেখে তদন্ত করছেন না। সাংবাদিকতার আমাদের যারা পাঠ পড়ালেন তাদেরকে আমরা সাংবাদিকতাটা ঠিক কীভাবে হয় সেটাও একটু বুঝিয়ে দিলাম। সাংবাদিকতা অনেক ক্ষেত্রে আবার একটু ফ্যাক্ট চেকের ওপর নির্ভর করে। যাই হোক, সেই ফ্যাক্ট চেকটা তো হলো, ছবিটার বিষয়, তার ব্যাকগ্রাউন্ড সবটাই দেখালাম। এবার বলে দিই বিষয়টা কী ছিল। এটা রাঁচির ছবি, ঝাড়খণ্ডের, এবং সেখানেও নিট নিয়ে বিক্ষোভ হচ্ছিল এবং সেই বিক্ষোভের কোনো একটা প্রেক্ষাপটে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সংঘর্ষের পরিস্থিতির উপর দাঁড়িয়েই এই সিনারিওটা তৈরি হয়েছিল। এখানে কোথাও দুই দলের সমর্থকদের মধ্যে অশান্তি হয়েছিল এবং সেই অশান্তির পর পুলিশ কী ব্যবস্থা নেবে না নেবে সেটা সম্পূর্ণ ঝাড়খণ্ড প্রশাসনের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না, আমাদের কিছু বলার সেই অর্থে নেই। কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখানোর সাহস পায় না, সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করা, আসলে সাংবাদিকতাটা না এতটাও সহজ নয়। সবার আগে হয়তো কোনো একটা ছবির আশপাশটা দেখলেও বোঝা যায় আমি কোথাকার ছবি বলছি, আশপাশটা দেখলে বোঝা যায় যে এটা আমার শহর কিনা। হয়তো সবার প্রথমে আমাদের শহরটাকে একটু ভালো করে, শহরের দিকগুলোকে একটু ভালো করে চেনা উচিত, তারপর কোনো কমেন্ট করে সাংবাদিকদের বলা যেতে পারে। আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন, মৌলালি যুবকেন্দ্র থেকে ইট ছুটছে। আমরা এই ভিডিও পাঠিয়েছিলাম এডিটর নিউজ সেন্স ফ্যাক্ট চেকার জয়দীপ দাশগুপ্তর কাছে। ভিডিও নিয়ে তার কি মতামত শুনুন। দেয়ার আর সাম বেসিক টেকনিক যেগুলো দিয়ে আমরা ফ্যাক্ট চেক করি, যেমন হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। তখন আমরা কি করলাম, এই ভিডিওটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখলাম। তো গিয়ে পেলাম একটা লিঙ্ক, যেটা হচ্ছে রাঁচিতে কিছুদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল, ওখানকার এই ভিডিওটা। অনেকগুলো এলিমেন্ট আমরা চেক করি, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপরে ওই লোকটার দুটো লোক দাঁড়িয়ে আছে, একজন
কমলা কালারের শার্ট পরা, আরেকজন সবুজ কালারের শার্ট পরা। তো দুটোই আমরা দেখলাম, এই এলিমেন্ট দুটোই আছে। সেকেন্ডলি দাঁড়িয়ে আছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে। তারপর ওয়েদার কন্ডিশন, দিস আর অলসো ভেরি ক্রুশিয়াল ক্লু যদি আমরা বলি ফ্যাক্ট চেকিং এ। পুলিশের যদি আমরা দেখি, কলকাতা পুলিশ আমরা জানি হোয়াইট ড্রেস, এখানে দেখতে পাচ্ছি খাকি ড্রেসে আছে। তো দিস আর সাম অফ দ্য ক্লুজ যেগুলো দিয়ে আমরা কনক্লুড করতে পারি এটা একটা মিসলিডিং ভিডিও। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ভাঙবেন তবু মচকাবেন না। ফ্যাক্ট চেকে এই ভিডিও ভুল প্রমাণ হলো, তারপরেও তিনি বলছেন তিনি জেলে যেতে রাজি, কিন্তু ক্ষমা চাইতে নয়। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি মৌলালী যুব কেন্দ্রের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, বিজেপির পক্ষ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি, মিছিলে লোক ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, এই সমস্তটা হয়েছিল। সুতরাং যখন এই ভিডিও পাই, অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। নিউজ 18 বাংলার একটা ফ্যাক্ট চেক টিম দেখলো, আমিও খানিকটা দেখলাম। দেখলাম যে এটা রাঁচি শহরে হারমু রোডে কংগ্রেসের একটি মিছিল, সেই মিছিলটির উপর বিজেপির লোকেরা টমেটো, ঢিল, ডিম, বিভিন্ন রকম জিনিস ছুটছে, বিভিন্ন মিডিয়ার খবর। জায়গা আলাদা হতে পারে, কিন্তু নিট পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে একই ইস্যুতে অন্য একটি দলের মিছিলে বিজেপির লোকেরা যে বাইরে থেকে টমেটো ছুটছে, ঢিল ছুটছে, ডিম ছুটছে ইত্যাদি, এটাও ঠিক। এবং বিজেপির এই বাজে কাজের নিন্দা করে নিউজ 18 বাংলার কোনো খবর আমি দেখিনি, সেটাও ঠিক। অর্ধসত্য প্রচারের দায় যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। তাদের কাছে দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। যারা ছবি দিচ্ছেন তাদের আগে জেলে ঢোকানো উচিত, মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। যে ছবি দিয়েছে তাদেরকে আগে ভেতরে ঢোকানো উচিত। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। আমাদের সরকার ঢোকাবেও, সব ভিডিও আছে। দেশ বিরোধী আন্দোলন বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে দেবে না।